আমাদের একটা লক্ষ্য নির্ধারণ করা উচিত, জনগণ, রাজনৈতিক দল এবং সরকার মিলে। এবং সেই জন্য দরকার হচ্ছে জনগণ ম্যান্ডেট প্রাপ্ত একটা কর্তৃপক্ষ বা সরকার। জনগণ প্রথমে তাদেরকে নির্বাচিত করবে, তার পক্ষে সমর্থন জানাবে, আর সমর্থন প্রত্যাহার করে নেবে যদি সে তার মতো করে ফাংশন করতে ব্যর্থ হয়। এই জায়গাটা অস্পষ্ট যদি আপনি রাখেন, অর্থাৎ রাজনৈতিক দল করণীয় বুঝতে পারছেন না, অথবা ধরেন প্রতিযোগিতাটা কেমন হবে, কি প্রক্রিয়ায় হবে, সেখানে যদি অস্পষ্টতা থাকে, সরকার আবার নির্বাচিত না হলে তার কিছু সীমাবদ্ধতা থাকে, মানুষ ভোট দিতে চায় এবং তার প্রতিনিধি নির্বাচিত করতে চায়, সে ব্যাপারে আবার তার সন্দিহান থাকে, এই অবস্থাতে কি স্থবির হয়ে যায় সব কিছু। সেই সিচুয়েশনটা বিরাজ করছে এখন। উত্তরণের জন্য রাজনৈতিক দলগুলি আমার মনে হয় যে অনেকটা প্রস্তুত। অন্তর্বর্তীকালীন সরকার তাদের কমিটমেন্ট অনুসারে নির্বাচনে ঢুকে পড়ছে বলবো আমি। আবার জনগণ তার পছন্দের প্রার্থী নির্বাচিত করতে তার মতো করে প্রস্তুতি নিচ্ছে। অর্থাৎ স্থবির থেকে উত্তরণের জায়গায় আমরা যাচ্ছি। এবং এইখানে যে দায়িত্ব রয়েছে সবার, সব শ্রেণী পেশার মানুষ অথবা স্টেক হোল্ডার যারা আছে, তারা আমার ধারণা হচ্ছে এই মুহূর্তে কিছুটা বিচলিত, কিছুটা অস্থির, কিছুটা অনৈক্য। কিন্তু যখনই তফসিলে আমরা যাচ্ছি, দেখবেন যে সবাই কিন্তু আমরা নির্বাচনের মধ্যে ঢুকে যাচ্ছি। এবং একটু বলি যে অন্তর্বর্তীকালীন সরকার তার যে গুরু দায়িত্ব, সেটাও কিন্তু সে পালন করতে ব্রত হয়ে গেল সরাসরি। হ্যাঁ, আবার অন্তর্বর্তীকালীন সরকারের কাছে আপনি বললেন যে এত % লোক তারা অসন্তোষ প্রকাশ করেছে, কেউ আবার সন্তুষ্ট প্রকাশ করেছে। সন্তুষ্টি অসন্তুষ্টি বিবেচনা করে অন্তর্বর্তীকালীন সরকারের খুব বেশি মনোযোগী হওয়ার সুযোগ নেই, কারণ সে রাষ্ট্র ব্যবস্থাপনা করছে না, সে সংকট মোকাবেলা করছে, যার ফলে এটা থাকবে। তারপর আমি মনে করছি যে আমরা রাইট ট্র্যাকে আছি।